আমার সামনে বাবল র‍্যাপ করা যেই কেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংকের কেস। এটা টোটাল হচ্ছে ২০,০০০ এমএস এর একটি পাওয়ার ব্যাংক কেস। তো এই পাওয়ার ব্যাংক কেসটা আসলে দেখতে কিরকম, এটা কিভাবে সেটআপ করতে হয়, এর ইনপুট আউটপুট গুলো কিরকম পারফরম্যান্স করে, তার সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে বাবল র‍্যাপ করে তারপরে কস্টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এর উপরে শিপিং পলি যেটা সেটা থাকে। তো অন এভারেজ বলবো প্যাকেজিং কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। যদি এইভাবে প্রত্যেক কাস্টমারকে প্যাকেজিংটা দেওয়া হয়, তাহলে এই যে প্রোডাক্টগুলো সেফলি তাদের হাতে যাবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে এই প্যাকেজিংটাকে আনপ্যাক করা। তো দেখাই যাক ভিতরের কন্ডিশন কি রয়েছে। আচ্ছা, এর ভিতরেও পলি করা আছে। এটার মধ্যে খুব ছোট্ট একটা জিনিস আছে, এটা ফেলে দেওয়া যাবে না। এটা হচ্ছে পাওয়ার বাটনের জন্য, আর এইটা পাওয়ার ব্যাংকের উপরের অংশটা, আর এটা নিচের অংশ। তো আমরা এটাই একটু পরে আসছি। আর এইখানে ব্যাটারিগুলো দেওয়া হয়েছে, আমরা এটাকেও আনপ্যাক করি। এই হচ্ছে দুইটা ১০,০০০ এমএস এর ব্যাটারি। তো দুইটা মিলে আমাদের ২০,০০০ এমএস হবে। তো এখন আসা যাক আমাদের যে কেসটা আছে সেটার দিকে। পাওয়ার ব্যাংক কেসের ভিতরে কিন্তু আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউলটা আছে সেটা দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিসপ্লে দেওয়া রয়েছে। সম্ভবত এটা OLED বা LCD ডিসপ্লে হতে পারে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার মডেল নাম্বারটা লেখা আছে T2341 ভার্সন 2.0। ওকে। আর সামনের দিকে দুইটা টাইপ এ পোর্ট রয়েছে, একটা টাইপ সি পোর্ট রয়েছে। আর কোনো মাইক্রো ইউএসবি পোর্ট নাই, লাইটনিং পোর্টের কোনো ব্যবস্থা এখানে নাই। একদম সিম্পল করা হয়েছে। আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টেম্পারেচার সেন্সর দেওয়া আছে। এর ফলে ব্যাটারির যে টেম্পারেচার সেটা কিন্তু সে মেজারমেন্ট করতে পারবে। আচ্ছা, এইখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে। এই আইসিটা সম্পর্কে জানতে পারলে কিন্তু আমরা জানতে পারবো আমাদের এই মডিউলটা কিরকম পারফরমেন্স করবে। পাশাপাশি এটার পিছনের দিকে কিন্তু আরো একটা আইসি রয়েছে। এই যে মূলত এই দুইটা চিপসেট সম্পর্কে যদি একটা ধারণা পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে এই মডিউলটা কিরকম। যদিও আমরা চিপসেট সম্পর্কে অত ডিটেলসে কখনোই যাই না। মেন কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে ভাই আমরা ইনপুট আউটপুট কিরকম পাচ্ছি, এটাই আমাদের মূল বিষয়। তো যাই হোক, এটার সাথে মূলত আমাদের যে কানেকশনটা সেটা করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বি মাইনাস একটা পোর্ট রয়েছে, আর এই পাশে বি প্লাস পোর্ট রয়েছে। তো এইখানে মূলত আমাদের সোল্ডারিং করে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো আছে সেটার কানেকশন আমরা এইখানে করব। ওকে। তো আর আরেকটা বিষয়, এইখানে দুইটা ব্যাটারি কানেকশন করতে হবে। তো এই স্পেসের ভিতরে এইভাবে। তো দেখা যাক এটার স্পেসিংটা কিভাবে সুন্দরভাবে করা যায়, সেটাই আমরা ব্যবস্থা করব। আর হাইলি রিকমেন্ডেড থাকবে ছোট্ট জিনিসটা না, ডাবল সেটেড কস্টেপ অথবা কস্টেপ দিয়ে এই কেসিং এর মধ্যে লাগিয়ে দিবেন। এতে করে যেটা সুবিধা হবে, কেউ যদি এটা পারচেস করে তাহলে হচ্ছে উনার এই জিনিসটা হারিয়ে যাবে না। না হয় একটু হলেই আমার এখান থেকে এটা যদি পড়ে যেত নিচের দিকে, হয়তো আমিও খুঁজে পেতাম না। তো এই কাজটা অবশ্যই করতে হবে। আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন একটু ম্যাচ টাইপের দেওয়া আছে। তো এটা গ্রিপিং এর জন্য হেল্প করবে। আর এটা হচ্ছে সামনের অংশ বা সামনের পার্ট বলতে পারেন। এই সামনের অংশে হচ্ছে এখানে ডিসপ্লেটা দেখা যাবে। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন তাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে প্রিন্ট করে, MSI Spark, এবং ফোন নাম্বার এবং www.msispark.com, অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাও তারা এইখানটায় প্রিন্ট করে দিয়েছেন। পাওয়ার ব্যাংকটি অর্ডার করার জন্য সার্চ করুন msispark.com। তো যারা কিনা ওয়েবসাইট থেকে অর্ডার করতে অসুবিধা হয় বা ঠিকঠাক মতো গুছিয়ে অর্ডারটা করতে পারেন না, তারা চাইলে তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তো আপনারা ডিসপ্লেতে হয়তো দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। এবং তাদের এই প্রত্যেক প্রোডাক্টের ছবিতেই কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। তো এইখানে দেখেন একটা হচ্ছে কমপ্লিট কেস, সেটার প্রাইসটা দেওয়া আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আলাদা আলাদা, কিন্তু এটার সাথে হচ্ছে ব্যাটারি। আর আপনি যদি চান যে না আমার কাছে ব্যাটারি রয়েছে, আমি শুধু কেস আর মডিউলটা যে আছে সেটা কিনবো, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা আলাদাভাবে কিনতে পারবেন। ওকে। তো এখানে প্রাইসিং গুলো দেখতে পাচ্ছেন। আর এই ওয়েবসাইটের যে অনার, এই ভাইয়ের সাথে কথা হলো, উনি একেবারেই নতুন ভাবে ওনার এই বিজনেসটা রান করা শুরু করেছেন। তো এইখানে হয়তোবা আমাদের টুকটাক একটু হেল্প যদি আমরা সবাই করি, তাহলে হয়তোবা ওনার এই বিজনেসটা ধীরে ধীরে আরো বড় হতে পারে। তো আমরাও চাই আমাদের এই ফিল্ডের আরো বেশি প্রোডাক্ট আসুক এবং বেশি ওয়েবসাইট হোক, বেশি কোম্পানি বিজনেস শুরু করুক। এতে করে আমাদের যে বিষয়টা সুবিধা হবে, তারা যখন বেশি প্রোডাক্ট আনবে, মার্কেটে কম্পিটিশন বাড়বে এবং আমরা চিপ প্রাইসে সেই প্রোডাক্টগুলো পাবো। আমরা দেখতেই পাচ্ছি অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট আছে, হয়তোবা
উনি ধীরে ধীরে এখানে আরো প্রোডাক্টগুলো অ্যাড করবেন। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন। তো এইখানেও দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন ভিডিও টিডিও আপলোড করা আছে এবং ডিটেলস দেওয়া আছে। তো এই সমস্ত লিঙ্কগুলো যে আপনাদের ফেসবুক পেজে আসা, ওয়েবসাইটে আসা, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই পাওয়ার ব্যাংকটি পারচেস করতে পারবেন। কেসের মধ্যে প্রথমেই এই যে বাটনের জন্য সাপোর্ট, এটাকে আগে সেট করে নিতে হবে, পাওয়ার বাটনের যে অংশটা। এরপর যে সার্কিটটা আছে এটাকে সেট করতে হবে। একটা বিষয়, এখানে আসলে ২টা স্ক্রু থাকা প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার সাথে আমি কোনো স্ক্রু কোথাও খুঁজে পাই নাই। হয়তো দিয়েছেন কিনা বা দিতে ভুলে গেছেন হয়তোবা। যদি এটার সাথে কোনো স্ক্রু না থাকে অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন। এটা না দিলে আসলে সমস্যা। একটা বড় সমস্যাই বলতে পারেন। কেননা এই ২টা স্ক্রু ছাড়া তো আপনার যখন এটাকে ভিতরের দিকে প্রেসার করা হবে লম্বা সময় ব্যবহারের পরে, এটি কিন্তু ভিতরে চলে আসতে পারে। ওকে? এইখানে আমরা ২টা স্ক্রু এখন আমি ব্যবস্থা করে এখানে কানেকশন করে দিচ্ছি। ওকে, আমরা এখানে ২টা স্ক্রু কানেকশন করে দিয়েছি। এখন আমাদের ব্যাটারিটাকে কানেকশন করতে হবে। টেম্পারেচার সেন্সরটাকে এই ধরনের ক্রিপ্টন ট্যাপ দিয়ে আমি বডির সাথে কানেকশন করে দিচ্ছি। এই ধরনের কসটিপগুলো অনেক বেশি টেম্পারেচার নিতে পারে। এই কারণে ক্রিপ্টন ট্যাপগুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ব্যাটারির যে স্পেসিংটা আমি দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রথমেই ২টা ব্যাটারিকে একত্রে করে সোল্ডারিং করে ২টা তার বের করে নিতে হবে। একটু ভালো মানের মোটা তার ব্যবহার করবেন, যেহেতু ২০,০০০ mAh এবং যদি এখানে পিডি সাপোর্ট হয় এবং হাই ওয়াট রেট ইনপুট আউটপুট হতে পারে, তাহলে অবশ্যই ভালো মানের মোটা তার ব্যবহার করতে হবে। ওকে, বি প্লাস একটি লাল তার এবং বি মাইনাস একটি কালো তারকে সোল্ডারিং করে নিব। ব্যাটারি ২টার যে প্যারালাল ভাবে সংযোগ করবেন, অর্থাৎ প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। ব্যাটারি সংযোগ করাটা সবচেয়ে ঝামেলার একটা বিষয় আমার কাছে মনে হয়। আর এইটা সবচেয়ে বাজে একটা অবস্থা। খুব সুন্দরভাবে আপনি কখনোই সোল্ডারিং করলে সোল্ডারিংটা হয় না। এইখানে এখন প্লাস মাইনাস দেখে এইখানে যে লাল এবং কালো ২টা তারকে কানেকশন করেছি, এদেরকে আবার সংযোগ করে দিব। ব্যাটারির সামনের অংশটায় কিছুটা ক্রিপ্টন ট্যাপ লাগিয়ে নিব, যাতে আমাদের সার্কিটের সাথে কোনো কারণে শর্ট না হয়ে যায় তার জন্য। অলরেডি আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাংকে কিন্তু আমাদের ডিসপ্লে চলে আসছে। 78% আমাদের চার্জ আছে। ওকে, তো এখন আমরা আমাদের যে ব্যাক পার্টটা সেটা লাগিয়ে ফেলবো। ওকে, উপরের অংশটাকে এখন তুলে ফেলি। এবং এই ডিসপ্লেটা না খুবই চমৎকার একটা ডিসপ্লে আমি দেখতে পাচ্ছি। যদিও ডিসপ্লে খুব ছোট, কিন্তু এটার যে সামনের অংশের যে কভার, সেটার সাথে একদম ম্যাচ হয়ে গেছে, যার কারণে দেখতে খুবই ভালো লাগে এবং মনে হচ্ছে পুরোটাই স্ক্রিন। আসলে স্ক্রিনটা কিন্তু খুব ছোট, আমরা যেটা দেখতে পেয়েছিলাম আমাদের যে সার্কিট মডুলে সেটার মধ্যে। তো যাই হোক, এখন আমরা এর ইনপুট এবং আউটপুটগুলোকে একটু টেস্ট করে দেখি যে এটা কিরকম পারফরমেন্স করে। এই ডিসপ্লেতে আমরা যখন এই চার্জার ইনপুট করেছি তখন দেখতে পাচ্ছি আমাদের 78 মিনিটের মতো প্রয়োজন এটা ফুল চার্জ হতে, এবং 70 ওয়াট রেটে এটা ইনপুট নিচ্ছে। যদিও এটা পসিবল না, কারণ আমরা এখানে যে চার্জারটা ব্যবহার করেছি সেটা 15 ওয়াটের। এই কারণে আমরা 18 ওয়াটের চার্জার লাগিয়ে দেখি কোনো চেঞ্জেস আসে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি 16.3 ওয়াট। তো 18 ওয়াটের চার্জার লাগানোর পর এটা উল্টা দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ক্যাপাসিটি টেস্টার দিয়ে টেস্ট করে দেখি যে কত ওয়াট রেট নেয়। এখানে অলমোস্ট 18 ওয়াট ধরতে পারি, যদিও 17.5 ওয়াট রেটে কিন্তু আমাদের আউটপুটটা যাচ্ছে, 12 ভোল্ট 1.45 এম্পিয়ার রেটে। তো এটা খুবই ভালো। আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমার যেহেতু 18 ওয়াটের চার্জার আমি এখানে ব্যবহার করছি, তো 18 ওয়াটই কিন্তু সে ইনপুট নিচ্ছে। তো ইনপুট সেকশন স্যাটিসফাই, যার কারণে এটা খুব দ্রুতই চার্জ হবে। আপনি চাইলে এটা ফাস্ট চার্জ বা কুইক চার্জ রেটে কিন্তু এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করতে পারবে। আউটপুটটাকে টেস্ট করে দেখবো আউটপুটের রেজাল্ট কিরকম আসে। আমি আমার স্যামসাং A51 এখানে কানেকশনটা দিচ্ছি, আমাদের কানেকশন পেয়েছে। আমরা এইখানটায় যদি দেখি আমাদের 9.1 ভোল্ট 1.4 এম্পিয়ার রেটে যাচ্ছে আমাদের কারেন্টটা, বা 1.5। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 13
বা অলমোস্ট 14 ওয়াটের মতো কিছু সময় আউটপুটটা যাচ্ছে। যেহেতু আমার এই ফোনটা কিন্তু আসলে 18 ওয়াট সাপোর্ট করে না। তো এখন আমরা 18 ওয়াট সাপোর্ট করে এরকম একটা ফোন কানেকশন করে দেখি আউটপুট রেজাল্টটা কি হয়। তো আমি আরো একটি ফোনে কানেকশন করেছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 8.9 ভোল্ট 1.75 এম্পিয়ার রেটে হচ্ছে চার্জ হচ্ছে এবং 15 ওয়াটের উপরে কিন্তু অলমোস্ট আমাদের যে ওয়াটেজ ভ্যালুটা সেটা কিন্তু চলে গেছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এটা 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এর আউটপুট। তো দুইটা আউটপুট আমরা একটু চেক করে দেখি। আমরা একটা দেখলাম, এই পাশেরটা এবার চেক করে দেখি। আমরা এই পোর্টও একই রকম ভ্যালু কিন্তু দেখতে পাচ্ছি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি 15 ওয়াটের উপরে চলে গেছে। 16 ওয়াটের কাছাকাছি একটা ভ্যালু কিন্তু এইখানেও আমরা পাচ্ছি। অর্থাৎ দুইটা পোর্টেই আপনি কুইক চার্জ এবং ফাস্ট চার্জ সাপোর্ট পাচ্ছেন। এখন আমরা এটা টাইপ সি আউটপুটটা একটু চেক করে দেখব। ওকে, তো এই ক্ষেত্রে আমার FN-B48S যে ইউএসবি টেস্টারটা আছে আমরা এটা ব্যবহার করছি। এটা হচ্ছে টাইপ সি হচ্ছে ইন। তো আমরা ইন নিচ্ছি হতে এইখান থেকে। আর আউটপুটটা আমরা এখন এটা থেকে নিচ্ছি। 15.7 ওয়াট রেট অলরেডি উঠে গেছে। তো সিমিলার কিন্তু আমরা দেখেন দুইটা ইউএসবি টেস্টার ব্যবহার করলাম, দুইটা কিন্তু একই রেজাল্ট আমরা পাচ্ছি। তার মানে 18 ওয়াট রেট, এটা নিশ্চিত থাকেন যে 18 ওয়াট রেটে এটা আসলে আপনাকে আউটপুটটা দিতে পারবে। আর এখন আমরা টাইপ সি থেকেও আউটপুটটা নিয়ে দেখবো আমাদের ফোনে কি হয়। আমরা এখন টাইপ সি আউটের সাথে কানেকশন করেছি। ঘুরে ফিরে কিন্তু আমরা একই রকম রেজাল্ট পাচ্ছি দুইটা ক্ষেত্রে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ওয়েব ফ্রমটা, আর আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন। এভারেজ পাচ্ছি 8.6 ভোল্টের মতো এবং 1.5 এম্পিয়ার রেট কিন্তু এভারেজ, এটা খারাপ না। ওভারঅল আমার কাছে যে রেজাল্টটা পেয়েছি আমি, যে 18 ওয়াট রেটে কিন্তু আমরা ইনপুট এবং আউটপুট পাচ্ছি। সম্ভবত এটা হচ্ছে 22.5 ওয়াট রেটের হচ্ছে পাওয়ার ব্যাংকের ইনপুট আউটপুট দিতে পারবে। যদিও আমরা এখানে টেস্টে কিন্তু 18 ওয়াট পেয়েছি, এই কারণে আমরা 18 ওয়াট ধরেই আপাতত হিসাবটা করতে পারি। এটার ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের কোয়ালিটিটা অসাধারণ, আপনি আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। যখন আপনি ভিডিওর মাধ্যমে দেখছেন এটা হয়তো বা অত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব হয় নাই। লাইটের রিফ্লেক্ট পড়ে, আপনি যেখানে ধরবেন সেটারই একটা রিফ্লেক্ট পড়ে। যখন আপনি এটা প্র্যাকটিক্যালি হাতে নেবেন, এই ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগে, দেখার মতো খুব সুন্দর একটা ডিসপ্লে হচ্ছে এটা। আর এই যে পাওয়ার ব্যাংকটা, এটার আপনি যদি ডান পাশে প্রেস করেন, ডান পাশে যে বাটনটা আছে এটাকে যদি আপনি একবার প্রেস করেন, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে সি আউট, অর্থাৎ টাইপ সি পোর্টের যে আউটপুটটা আছে সেটা দেখতে পাবেন এবং ডান পাশে হচ্ছে ইউএসবি টাইপ এ থেকে যে আউটপুটটা নেওয়া যাচ্ছে সেটার আউটপুটটা আপনি চাইলে দেখতে পারবেন। অর্থাৎ কত ভোল্ট এবং এম্পিয়ার রেটে আপনার স্মার্টফোনগুলো চার্জ হচ্ছে সেটাও কিন্তু আপনি এট এ টাইম এইখানে দেখতে পাবেন। আর প্রাইমারি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কত পার্সেন্ট পর্যন্ত আছে। এখানে সি আউট এবং এ আউট অপশনটা আছে এবং যখন কিনা আমরা এটাকে ইনপুট দেই তখন কিন্তু আমরা দেখতে পাই যে কত ওয়াট রেটে ইনপুট নিচ্ছে এবং কত ওয়াট রেটে আউটপুটটা নিচ্ছে। এখন দেখতে পাচ্ছিলেন যে পাওয়ার ব্যাংকের যে ওয়াটেজ ভ্যালুটা দেখায় সেটা কিন্তু কিছুটা বেশিই দেখায়। তো এটা চাইনিজদের একটা প্রযুক্তি, তারা চেষ্টা করে যে তাদের প্রোডাক্টটা একটু ভালো মানের দেখানোর জন্য। তো অ্যাকুরেসি তো অবশ্যই ক্যাপাসিটি টেস্টারে অ্যাকুরেসি হবে। তো সেই হিসেবে আমি বলবো যে অন এভারেজ প্রোডাক্টটা খারাপ না। আমি এই পাওয়ার ব্যাংকটি মোটামুটি কিছুদিন ব্যবহার করেছি এবং এটার আউটপুট নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাই। আমরা এই পাওয়ার ব্যাংকের কেসের ভিতরে যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি সেই ব্যাটারিগুলোর আসলে ক্যাপাসিটি টেস্টের ভিডিও আপনারা চান কিনা, যদি প্রিয় ভাইরা আপনারা অসংখ্য লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা এই ব্যাটারিগুলোর আসলে রিয়েল ক্যাপাসিটি কত হয় বা কিরকম পাওয়া যায় সেটার উপর একটা সেপারেট ভিডিও করতে পারি। কেননা বর্তমানে কিন্তু বাংলাদেশে এই ব্যাটারিগুলো অনেক বেশি অ্যাভেলেবেল এবং মার্কেটে পাওয়াও যাচ্ছে। তো এটার রিয়েল ক্যাপাসিটি কিরকম হতে পারে সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই প্রিয় ভাইরা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমরা এই ব্যাটারিগুলো অর্থাৎ লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্ট দেখতে চাই। তো প্রিয় ভাইরা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।